حرمت عليكم উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত। এক পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম, ও যারা বিবাহ করা হারাম এরার মুখ দেখতে পারবা মরার পরে, আর এরাও আমরার মুখ দেখতে পারবা। বুঝেছেন? সংখ্যা মাত মুহররিমাত এরা কোয়া হয়। মা বিবাহ করা হারাম, মার মা নানি বিবাহ করা হারাম, শ্বশুরি তো বিবাহ অটোমেটিক হারাম, দুধ মা বিবাহ করা হারাম। এখন তো দেখা যায় খানো শুনছি সোশ্যাল মিডিয়াত নিজর স্ত্রী রাখিয়া মানে শ্বশুরি লইয়া গেছে গিয়া, নাউজুবিল্লাহ, দুঃখজনক ব্যবহারের কারণে। এর জন্য আল্লাহর বন্দেগান আপন বোন বিবাহ করা হারাম, বনির গরবাগ্নি বিবাহ করা হারাম, আপন বাতিজু বিবাহ করা হারাম, বাতিজির গর নাতিন বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হইলা থাকছে গিয়া হারাম, ছেলের বউ মানে শ্বশুরে ছেলের বউ বিবাহ করা হইয়া থাকছে গিয়া হারাম। মরে আল্লাহর বন্দেগান শাশি বিবাহ করা হারাম, তবে জাইজও আছে বলে কিলা শাশা যদি ফুরা যদি শাশিরে তালাক দিলাইন আর একবারে শাশার কাছে আর নাই, তাহলে বাতিজা বিবাহ করতে পারবা নতুবা না। এই সুযোগ পাইয়া যদি সেবা আখতা করতে শাশি বিবাহ করলে আল্লাহ রাও না, হ্যাঁ না তাই নাও ফদ্দ হয় রে বাইরে ফদ্দ মুজিব বাইরে ফদ্দ ফতেকে রাখিও। হ্যাঁ যদি কোনো মানুষের যদি একটা লুপ করিলে শাশির ভাই না ভারত নাই, শাশার জিম্মা যতদিন আসয় শাশি মার লাগান ডাকিতা শাশি আম্মা খবরদার না, এটা জিনিসও চোখ না দেওয়া খান বালা। বুঝাইছে? মই বিবাহ মইর ঘর বোন যাইস, ফুফুর ঘরের বোন যাইস, চাচার ঘরের বোন যাইস, আরি পরিত মহিলা বিবাহ যায়। ও যারা নাম কইলাম আমি, এরা বিবাহ করা হারাম, এরা মরিয়াললে এরার মুখ আমরাও দেখতাম পারি, আর আমরা মরলে আমরারও এরা মুখ দেখতে পারো। বুঝাইছেন? আমার বইনে মুখ দেখতে পারে, বাত্তিজি মুখ দেখতে পারে, বাত্তিজির নাতিনে মুখ দেখতে পারে, এরপরে আমার না বাগনিয়ে মুখ দেখতে পারে, ছেলের বউয়ে মুখ দেখতে পারে, মইয়ে মুখ দেখতে পারডা, মইর আমি মুখ দেখতাম পারি, আর ফুফুর মুখ দেখতাম পারি। আর ও এরা কিতা মুহররিমা আতর। ও এরা যদি মারা যায় এরার মুখ তুমি তাই দেখম, হেরা তুমি যদি মারা যাও এরা তোমার মুখ দেখতে পারবা। জানি আর কি আল্লাহর বন্দেগান আর আম তৌরে মানুষে মুখ দেখাইতায় না। আমরার দেশ কিছু আসন মুরব্বী মহিলা হল, কিছু আসন মুরব্বী যুবক হল, এরা কইবা ও বাড়ির বেটি বয়সে আমার তাকি বহুত বড় রে বাপ, বয়সে আমার তাকি আমার বয়স হয়ে গেছে 60, আমিও বুড়ার, বেটির বয়স হয়ে গেছে 80, ই বেটি আমরা বোন সম্পর্কে ইটা আমার দিল কিচ্ছু নাই রে, আমি একবার দেখি না, হয়তো নিষেধ। কারণ এই না আপনার মুহররিমাতের ভিতরে না বাড়া মরিয়ালে এনোর মুখ দেখতায় না। স্বামী মরি গেলে স্ত্রীয়ে মুখ দেখতা, স্বামী মরি গেলে স্ত্রীয়ে মুখ দেখতা, স্ত্রীও মরি গেলে স্বামীও মুখ দেখতে পারবা। যাই যাচ্ছে আমরার দেশে এক গুড়ে নয়া মাসলা দেন হইবা, বেটি মরি গেছে বেটারে আর দেখাইও না চুয়াইও না, সারা জীবন বেটি লইয়া খাইল বেঠায়। এখন বুঝি চুয়ানিও না দেখা নিও না। সোয়ানি নিষেধ আছে, স্ত্রী মরলে পুরুষে গোসল দিতা না, কারণ গোসল দেনেওয়ালা অন্য মহিলায় দিতা। আর সেও যদি তা হয় না, স্বামী মরি গেলে স্ত্রী গোসল দিতে পারবা, তার লাগি এখতিয়ার আছে। সেও যদি তা হয় না, এখন কোন জমানাত ওলা সেও নাই ওলা আসেন জি না ওবা রায় উষ্টা খাইলে দলাত উষ্টা খাইতা না, মাঞ্চ উষ্টা খাইবা কত মানুষ। বেতালে যদি উষ্টা খাও আন্দারে ডুল খাও তেগু মানুষ, গুয়া গাছ ফতে ঘাটে থাকতো না মানুষ, কত মানুষ বীর বীর গড্ডা গানি চায় না ভেল মারব তোরা বাদে দেখবা। হ্যাঁ এলা মানুষ আসন্য কোন চাই না। এর লাগে ও যারা আমরা বিবাহ করে হারাম এরার আমরা মুখ দেখতাম পারবো। প্রতিবেশী কোনো মহিলা যদি মারা যান, দাদি সম্পর্কে, এন নানি সম্পর্কে, এন বিবি সম্পর্কে, এন বোন সম্পর্কে, শাশি সম্পর্কে, এই নামার লাগি মুহররিমাতর ভিতরে না এর মুখ আমি দেখার যাইতাম না। আর আমিও মরি গেলে ইটা রুটিনতে মুখ দেখতা না। কিছু আমরা দেশ মা বই রাখলে কইবারে বা শেষমেশ বেটা ঘুরে একবার দেখিয়া, এটা কিচ্ছুই তো না, আমরা বুড়ো হয়েছি।
আমরা বুড়াইলো বুড়া কইরা না নিষে তুমি যত বুড়াও না কেন মা গো জানিয়া রাখিও তোমার লাগি শরীয়তে নিষিদ্ধ করে দিছে তোমার লাগি হারাম তুমি সেই পুরুষের আর মুখ দেখা যাইতা না তুমি খালি দোয়া করো আল্লাহর ওয়াস্তে খালি সাহায্য করো দোয়া করো তাই আল্লাহর বন্দেগানের লাগিয়া কোনো হিন্দু মানুষ আইলে পুরুষরে দেখাও কোনো মানে বিশেষ করিয়া মানে মহিলা মারা গেলে যে সারে দেখাইতা না আর কোনো হিন্দু মানুষ মারা গেলে আপনার প্রতিবেশী মানুষ আপনি দেখা যাইতে পারো কোনো বাধা নাই আল্লাহর বন্দেগান নবীজি ফরমায়েন ওয়া ইয়াদাতুল মারিজ বেমারি তুমি দেন দেখা যাও ওয়া ইত্তিবাউল জানাইজ জানাজার নামাজের মধ্যে তুমি দেন যাইও সওয়াব আছে জানাজার নামাজও যাইতায় সওয়াব আছে জানাজার নামাজও যাইও সওয়াব আছে কত সওয়াব জানাজার নামাজের মধ্যে বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সম্মুখে আনে قال من اتبع جنازة إيمانا واحتسابا حتى يصلي عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقراءتين আল্লাহর রাসূল ফরমায় যারা জানাজার নামাজও গেল সওয়াবের উদ্দেশ্যে গিয়ে জানাজা আদায় করে লাইল আর 3 মুষ্টি মাটি দিল এর আমল নামার মধ্যে 2 কিরাত নাকি আল্লাহ দান করিলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইলে 1 কিরাত কতটুক কুল্লু কিরাতিম মিসলু উহুদিন আল্লাহর রাসূলে ফরমান 1 উহুদ পাহাড়ের সমতুল্য 1 কিরাত নাকি হইল গিয়া হো সুবহানাল্লাহ 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য হো সুবহানাল্লাহ খেও যদি খালি মাটি দিয়ে দেন না জানাজা করিয়া যান গিয়া জানাজা করলে 1 রাকাত আর মাটি দিলে আর 1 কিরাত জানাজা করলে 1 কিরাত মাটি দিলে আর 1 কিরাত খেও যদি জানাজা শেষ করিয়া যান গিয়া সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ওয়া ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন খেও যদি খালি মাটি দেন না যান গিয়া জানাজা করিয়া তার আমল নামাত তাকি 1 কিরাত নাকি আবার কমি যায় কারণবশত গেলা নতুবা কারণবশত গেছন গিয়া বিশেষ কারণ নতুবা মাটি দিয়ে যাইতা মাটি দিলে 1 কিরাত নাকি পাওয়া যায় 1 কিরাত কি তয় নাকি পাওয়া যায় ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আমরার দেশ ইলা আসন কিছু মানুষ বড় দুঃখ লাগে বাইরে বাবা আজকে বিছনার মধ্যে পড়িয়া রইলাম মা বিছনার মধ্যে পড়িয়া রইলাম মারে নিয়ে একদিন আঙ্গুর নিয়ে খাবার না আপেল নিয়ে খাবার না খবর লর না বাবারে অশুদ্ধ মিঠাই আঙ্গুর খাওয়াইতে পারছে না জীবনে রুজি করছে আঙ্গুরও খাওয়াইল না আপেলও খাওয়াইল না বালা খাওয়ার কোনো কিচ্ছু দিল না কিন্তু বাপ মরিয়াল লেখর বড় করি এখন শিরনি করতাম দুনিয়ার থাকতে নাই নাই শিরনি করতে আমি না করিয়া না অগুরর লাগে কইয়া দুনিয়াত খোঁজ খবরও নাই আর মরিয়ালে কইল 500 মানুষ খাওয়াইতাম 1000 খাওয়াইতাম ও বাইরে তোমার মা বাবার দুনিয়াত থাকতে বেশি করিয়া খাবা ও দোয়া তুমি লইবার চেষ্টা করো তোমার মা বাবার তুমি খেদমত করো মা বাবা যদি দোয়া দিয়া যান গিয়া দোয়া লইতে পারো রে ভাই জীবনে জানিয়া রাখিও মা বাবার দোয়ার বরকতে জীবন তোমার উন্নত হইব মা বাবার তাকি আলগি গেছো আগলি যে আলগে থাকো কোনো বাধা নাই তবে মা বাবার খোঁজ খবর রাখিও বৎসরে একবার ঈদর কাপড় দিও বৎসর কুরবানির সময় তোরা কাপড় দেও না এমনি কিচ্ছু আনিয়া দিও মাঝে মধ্যে বালা খাবার কিচ্ছু ডাক দিনিয়া খাবাইও ঘরের মধ্যে খাবার কোনো কিচ্ছু নিয়া দিও তখন বাবার মার মন গান খুশ হইবা ওলাদর উপরে কইবা আল্লাহ আমার ই আওলাদে বড় দিল দিয়া আমারে বড় মায়া করের আল্লাহ আমার আওলাদ গুদার জিন্দগি খান বালা করিও জমিনে একদিন খাবানি নাই আর মরণের পরে সিন্নি কর্ত করিয়া ভাগ লই যায় এই সময় কইব 5টা হুতাই দিতে উদাইছে ফুতাইতে রে হুতাও অসুবিধা নাই তে দুনিয়াত তো চাইতে আসলার দুনিয়াত চাইছ না ইলা আসর ইলা আসন এর লাগি দোয়া যদি দুনিয়ার সুখে খাইতে চাও সংখ্যা মাত দুনিয়ার যদি সুখে খাইতে চাও মা বাবার দোয়া লো ভগলতা বাদ দিয়া মা বাবার দোয়া লো আগলা তো মা বাবা আগলইলে কি তৈছে এর বাদে দোয়া লওয়া যায় মা বাবার দোয়া লো মরি গেছ ও খবরের ভারত যাও দোয়া লো এরার লাগি জিয়ারত করো দোয়া করো ও ইজাবাতির দাওয়াত দিলে তুমি দেন চাইতাম দাওয়াত কবুল করিলা ইতা ইজাবাতির দাওয়া
কোনো মানুষে যদি দাওয়াত করে তার দাওয়াতরে আপনি কি কর্তা কবুল করি লাইতা কিতা কর্তা দাওয়াত কবুল করলে তার বাড়ি যেতা না গেলে আপনি তার হক আদায় করল না। আর দাওয়াত যদি কোনো মানুষে দে না বিনা দাওয়াতে যাইতা না। আইজ লাগা বাড়ি এক বাড়িত আছে আজকে শিরনি করছন আমার দাওয়াত দিছন না সাইয়া সাইয়া দিছন লাগা বাড়ি বিবাহ লাগছে দাওয়াত দিছন না যাইতাম না। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া আপনার আমার জন্য জায়েজ নাই। আর আম তৌরে যদি মাইকো দাওয়াত দেন সারা যাইতাম পারি কোনো অসুবিধা নাই, তবে কয়েক গুড়র লাগি দাওয়াত লাগে না। এক নম্বরে হকিরর লাগি দাওয়াত লাগে না, যে সাগানো দাওয়াত বাড়ি গিয়ে সিন্নি বাড়ি বিয়া বাড়ি খাইতে পারে হকিরর লাগে দাওয়াত লাগিন না। আলি রেখে দাওয়াত দিন ও দেবা খাইলে আর 26 তারিখ ওখান তো গিয়ে সেও দাওয়াত দিতে না। ও আলি যাইও শুনাশা 26 তারিখ অন ইফতার মাহফিল খোয়া লাগতো না। ও আলি শুনাশা তো আজ যাইও ও কিলা যে না হে না হোক গ্রান লয় বুঝেছি হ্যাঁ না কিতা করে গ্রান লয়। এর লাগি বিশেষ করিয়া তারে আল্লাহ এই ক্ষমতা দান করছে। যদিও আড়ুয়া মানুষ হইয়া তাকে পাগল মানুষ এটা বুঝিলায়, কিন্তু পাগল ফকির মিসকিন কোনো মুসাফির শহরের হালত অসহায় খাওয়ার কোনো ব্যবস্থা নাই খাইতে ভালো। আর আমরা বাকি যারা দাওয়াত পাইলে যাইতাম, দাওয়াত না হইলে যাইতাম না বিনা দাওয়াতে না। কারণ তাই 100 জনকে দাওয়াত দিছ 100 জনের জায়গাত সারা আম তৈরি 500 জন বরিব নয় যাইতাম। ও তসমিতুল আতিশ হাসির জবাব দেওয়া এটা মুসলমানের হক। মুসলমানে হাসি দিয়ে আল্লাহ কিতা কয় আলহামদুলিল্লাহ, আর হাসির জবাব ইয়ার আলহামদুলিল্লাহ কে কইসলা আল্লাহ কইয়া দিসলা আলহামদুলিল্লাহ খো আদম তুমি খো। আদম পয়লা সুয়াত আসলা যখন তান্ডে জান দেওয়া হইল তাই উঠিয়া বসছন, বসার পরে সর্বপ্রথমর আদমর আসি আইসলো খো সুবহানাল্লাহ। আসি হইল গিয়ে একটা বালার নিশান। আসি দিলে ব্রেইন পরিষ্কার হয়, আসি দিলে মানুষের নাকর জামজুমতা ছুটে ব্রেইন ওয়াশ হয়। এর লাগে আসি দেওয়া বালা, তবে বেশি আসি দিলে আবার ক্ষতিও আছে। এক বেটার আসি বন্ধ হয় না দুনিয়াত কোনো ডাক্তার হলে পারছেন না দোয়াই করতে করতে সাইনাসর দোয়াই দিতে দিতে ঘটনা আগে হয় আসি তো আর বন্ধ হয় না। বাদে এক ডাক্তারে কইলে উপায় নাই বালা করে টস মারছে আর নিশানা লাগাইছে দূরবীন লাগে দেখে ভিতরে ভিতরে তাকে একটা চুল উফতা মারছে নাকর অমুকা বাড়ে নেন উফতা মারিয়া মগজ মুগা গেছে গিয়ে এখন তার আর আসি বন্ধ হয় না বুঝাইছে। ও অক্সা চিড়িয়া আনছে যেমনি আরও তার আসি বন্ধ হয়ে গেছে বুধবাইতরা আয়। এর লাগি আসি দিসলে আদমে সর্বপ্রথম দিয়ালে আসি দিছেন তান জান দেওয়া তান চাইছন হইলে আদম তুমি আল্লাহর প্রশংসা করো হো আলহামদুলিল্লাহ। ও আদমে কইসলা আলহামদুলিল্লাহ। আর আল্লাহ কইসলে ইয়া আরহামুকাল্লাহ, আল্লাহ তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার উপর রহম হোক। ও আইজ পর্যন্ত আমরা আসি দিয়ে আল্লাহ হই নানি আলহামদুলিল্লাহ, শূন্যওয়ালা হই ইয়া আরহামুকাল্লাহ। আর আমি দিয়ে আল্লাহ কিতা কইতা আমি লা হাওলা ওয়ালা আমি গু বুড়া লক্ষণ এগু শয়তানে বেশি দেওয়ায় গু মাইয়ালে। তবে আমি দিতে সময় চাইও এক কন্ট্রোলে ওলা মুখো হাত রাখিও বড় করি করবাই মুখো সেপ পালাইব শয়তানে। আর একটা কোন দিন খিল ছুটি যাইতে পারে এক মাঞ্চর খিল ছুটিছে ওলা খিল ছুটিয়ে লইলে আনা যায় না। গেছন এক কবিরাজর কাছে লইয়া টানতে টানতে আইসে না, আগর আমার ডাক্তার আসলো না। হি কবিরাজে কইছে আচ্ছা আমি আনমু হইয়া ওয়ালর দাল লাগাইয়া কইছে তুমি তেন আত মজবুত করি দরবাই ফাওত দুইজনের দরবাই। আর আমি আইয়ার আমার গড়টা কি অস্ত্র লইয়া ঠিক করে নি বুঝাইছি। এরা দুইয়া হাত মজবুত করে দৌড়ছেন বুঝাইছেন। ফাও তো বাত এক ঘুরে দৌড় দিত না, কারণ দৌড় দিতে পারে নাচিবার করে বই দিছি। আর এবেলা কবিরাজ গড় গেছে চুকা সাফল লই আইসো আইও তাই গিয়ে ঢুকাই দের বুঝাইছেন গিয়া মুখে দিয়ে হারাই দের গিয়ে বলছি গোটাত করে জায়গাত লই আইস দুঃখ পাইয়াও তো বল লইয়া আইস সাফল আমাই যায় মুখাটাই তো না কোথায় ও বুদ্ধি দেখ রায়। ও আরেকজন হইলা বাইক চালাই তা না থেকে রবাই গেছে গিয়া ইলা হয় না কোনো সময়
বাইক চালাইছেন অ্যাক্সিডেন্ট হয়েছেন এখানে ব্যান্ড হইয়া তার হোমকা গেছে এখানে আর আনাও যায় না, অপারেশন লাগে। খণ্ডলর গেছে লইয়া গেছেন, বুদ্ধিমান খণ্ডল কইল ইকান ঠানিয়া আনা বহুত হেরান আর ইকে দুঃখ হয় হেতার আনক অকইল তুমি তান মজবুত করি হাত ধরিও হাত ধরিও বুঝাইছ। আর খণ্ডল তলে পড়ে তার লঙ্গির যেমন দিছে ঠান তাই যেমন এই হইয়া ডাইনার জাহান গেছিল হোমুকা বুঝাইছ। হয় তার বাবুয়ার তো ধরা মজবুত করি আর ইয়ার তো অমুকান আর যেমনি হে টান দিছে লঙ্গি টানটা তো লেংটা করিলে আর কইছে এই দিছে গিরে হইয়া তো কেটাত করি আনলি সোরানিয়া কইছে মারি লাইছে রে নিচে গিরিয়া। হ্যাঁ বুদ্ধি দেখছনি, বুদ্ধি কাম হয়, কতটা বুদ্ধি লাগে লাগিয়া মাত্রা মাঝে ওটা বুদ্ধি লাগে। ও আমি দিলে মুখ হাত রাখিও, আমি দিলে ডাইন হাতর গাঁটা বা দাঁড়াইল থাকলে বাম হাতর ফিট, বাম হাতর ফিট আর ডাইন হাত দিলে গাঁটা ওলা দিকায় একবারে মুখ খালি করতে হয় না, আমি দিতে আল্লাহ হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ তা পড়িতে কিতা করতে হয় কুওয়াতা ইল্লা বিল্লাহ কথা পড়িতে। যাই হোক আল্লাহর বান্দেগান, মুসলমানের ভাষা হক সম্পর্কে আমি আলোচনা করলাম। এখন 2 নম্বর আরেকটা হাদিস নিয়ে আমি আলোচনা যাই। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোন জিনিস? নবীজি ফরমান কালা তুতিমুত তুআম, মাংসরে খাবানি, যা পারো মাংসরে খাওয়াইও, মেহমান নওয়াজি করিও, যেটা পারো তা তুড়া ডাকিয়ে খাওয়াইও, যেটা পারো মাংসরে খাওয়াইও, এটা ইসলামের মধ্যে বালা কাম। মানুষের তুড়া তুড়ি খাওয়াইলে মানুষে খাইয়া দোয়া দিবা। এর কারণে আল্লাহর বন্দেগান মানুষে খাওয়াইলে খালি হবে না, যে কোনো বাড়িতে গেলে মহিলা হলে টুকটাক মেহমান নওয়াজি করতা, স্বামীয়ে সম্পদ আঞ্চল খাওয়ার বস্তু আঞ্চল মা বোন হলে বাড়িয়া খাওয়া খোয়া, মানুষে খাইলে তা ঘরের মধ্যে খানির মধ্যে রিজেকর মধ্যে আল্লাহ বরকত দেন। মানুষে খাইয়া দোয়া দিবা, মরার পরে ইয়াদ করবা, কইবা অমুক ঘরের এক বেটি মানুষ আসলো, কোনোদিনই বাড়িতে গিয়া খালি মুখে ঘুরিয়ে আইছি না, ও বাড়িতে এক মানুষ আসলো রে বা কোনোদিন গিয়া এই বেটার ঘর থাকি খালি মুখে আইতাম পারছি না। এর লাগি দয়া করিয়া সারাই খেয়াল করবা, যা পারন চা হোক, শরবত হোক, ম্যাগি হোক, চাউমিন হোক, খাজুর হোক, যেটা পারন ওটা দিয়া মানুষে মেহমান নেওয়াজি করবা। মানুষের কিতা করবা? মেহমান নেওয়াজি করার নবীজির এক সুন্নত। আর মানুষের খাওয়াইলে এটা ইসলামের মধ্যে বালা খাব, সিলা রহমি থাকে, সিলা রহমি বুঝাইছো নি, সম্পর্ক থাকে। মানুষের টুকটা খাওয়ানি দাওয়ানি থাকলে মায়া মহব্বত থাকে, সম্পর্ক থাকে, এটা ইসলামের মধ্যে বালা খাব। ওয়াতাকরাউ সালাম, এ কন্যারে তুমি তান কি করিও? সালাম দিও, এ কন্যারে সালাম দিও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিবা তো না পাও তুমি তান কি করিও? সালাম দিও। খেয়াল করছো নি বাদ? পরিচয় পাও কিংবা তো না পাও কিতা করতায়? সালাম দিতায়। খেয়াল করবা, দয়া করিয়ে সারায় খেয়াল করবা, পরিচয় পাও কিংবা তো না পাও তুমি তাই সালাম দিও। ভাই মুসলমান, এর লাগি দয়া করি আমি সালাম সম্পর্কে যতটুকু আলোচনা করলাম। এখন যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান সালাম তুমি তেন বড়রে করতে পারো আর বড় ছোটরে করতে পারো, সালামের মধ্যে কোনো ভেদ নাই। যে মানুষে যত আগে সালাম দিব সালামের আদত করব, সালাম বেশি করিয়া করার চেষ্টা করব, আল্লাহ তার জমিনও সম্মান মর্যাদা জমিনও বাড়াইয়া দিবা। বড় ছোটরে বারণ, ছোট বড়রে বারণ, সম্মানার্থে আমরা আলিম উলামা হলরে আগে সালাম দেই, মুরব্বী হলরে আগে সালাম দেই, তবে আলিমেও আগে দিতে পারবা, মুরব্বী আগে দিতে পারবা, কিন্তু আমরা বড়রে সম্মান করতাম হিসাবে আগে আমরা বড়রে আগে আমরা সালাম দেই, বড়রে আগে কিনা করি আমরা সালাম দিই। বুঝাইছেন নি বাদ? দয়া করিয়াম সালাম ওটা আদত করবা, সুন্দর করে সালাম দেখবা, আসসালামু আলাইকুম। একগুলো সালাম ধরেন না, কবে আসসালামু আলাইকুম, বুঝেছেন? সালাম করেন না, আসসালামু আলাইকুম বুঝছেন সালাম। একগুলো কবে আসলাই আলাইকুম, একদিন গিয়া হয় আমরা শুনছি আসলাই আলাইকুম, বুঝছেন সালাম করে। আর একটা এখন আসসালামু আলাইকুম, ওইটা সালাম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওইভাবে কিরা করতে হয়?
সালাম দিতায়, সালাম করতায়। সবাই খেয়াল করবা সালাম সম্পর্কে। খেয়াল করছেন নিমাত দেখেছো সুরার হয়েছে না? আচ্ছা তা হোক, রাইত দেখা দেবে মাশাল্লাহ। যাই হোক, এখন রয়েছে গিয়া আরো তোড়া আমি আলোচনা করতাম চাই, আরো সামান্য তোড়া মাত সালাম বিষয় তো করে লাইছি বাক্কা। তবে সালামর মাসলার উপর কিছু আমল করবা, সালাম সুন্দর করে দেওয়ার চেষ্টা করবা। এখন আমরা সুনাসার খেদমতো গিয়ে আমরা সালাম দেই না না কসাই দেই। বাড়ির কোনো কবরিস্তান আছে, বাড়ির আরো কোনো কবরিস্তান আছে, সালাম দেই নাই দেই। কবরিস্তানের মধ্যে গিয়ে সালাম দিও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ও আহলে কবরবাসী হল, ও আহলে কবরবাসী হল। হইয়া তুমি তান কি করিয়া সালাম দিও। ওরে আল্লাহর বন্দে গান দয়া করিয়া আহলে কবরবাসী হকলারে গিয়ে সালাম দে। ও তোমার মা মারা গেছন, বাবা মারা গেছন, এর আগে গিয়ে কবরিস্তানে সালাম দিতে পারো। আসসালামু আলাইকুম ইয়া আব্বুদ, আসসালামু আলাইকুম ইয়া উম্মুন কইয়া তুমি তান সালাম দিও। ও আমার মা ও আমার বাবা কইয়া সালাম দিতে পারো। তবে ইয়া আলাল কবুর কইয়া সালাম দেবা গান বড় বালা, কারণ মা বাবা নাই, সারা মুর্দে গান ওগুলোর একসঙ্গে সালাম দিলাই। যদি কেন আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ কইব, আসসালামু আলাইকুম ইয়া খাজা মুঈনুদ্দিন, আসসালামু আলাইকুম ইয়া শাহ জালাল, আসসালামু আলাইকুম ইয়া শাহ ফরান, আসসালামু আলাইকুম ইয়া সোনা শাহ। এইভাবে কিবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ও গুখা সপ্তাহ ইয়া তাকসে গিয়া বেহতর সারা ঢুকি যায়। এর কারণে আমরা এইভাবে সালাম দিতাম। সালাম দেখো কাম নমাজের মাধ্যমে নবীজিরে যদি কোনো মানুষে যদি সালাম দেন না, এমনি তুমি নমাজও লাগছো, নমাজ পড়ার সময় আল্লাহর কোনো বন্দা যদি নমাজ পড়তে সময় তানোর খেউদারে যাইত্রা সালাম দিলাইছন, তাই যদি কন ওয়ালাইকুম আসসালাম হয়তো নমাজ ফাঁসিদ হয়ে গেছে গিয়া। আর তাই নমাজ পড়িত রাখতা দেখছো রে চাইয়া উজানডির সাহাব আইসন আসসালামু আলাইকুম, নমাজ গেছে গিয়া। কিন্তু নমাজও নবীজিরে সালাম না দিলে নমাজও আল্লাহর দরবারে কবুল নাই। আমরা তাশাহুদের মধ্যে পড়ি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এটা যদি পড়েন না কেউ আল্লাহর বান্দা নমাজ পড়িলে এই নমাজ আল্লাহর দরবারে কবুল নাই। সেও নমাজও লাগছো মনে করো আত্মা আইসো সেটেলমেন্টর সাহ, উজানডির সাহ, বড় সাহ, সারিমুলক সাহ, জলিল সাহ, তুমি কইলা ইয়া আল্লাহ তো বড় সাহেব আইসন দিদি সালাম আসসালামু আলাইকুম কইলা নমাজ শেষ বুঝাইছেন নিমা কিবা তো ভাই তোমার দিলাইছো ছাত্রই সালাম, তুমি উস্তাদ, তুমি কইলা ওয়ালাইকুম আসসালাম। কিবা তো নমাজ পড়িত্রায় হাসি এগু দিয়া কইত্রায় আলহামদুলিল্লাহ শেষ। কিবা তো একজনে নমাজে আসি দিলাইছ দারো ভাতজনে কইতে ইয়া আরহামুকাল্লাহ সকাই মিয়ার বহুত হালত খারাপ খালি আসি দিতরা কথা তো কইলা আমার সকাইটা মারা গেছে হতার প্রসঙ্গে নাম আনলাম। হ্যাঁ শেষ নমাজ কি তো হয়েছে ফাঁসি তো হয়ে গেছে, কিন্তু নবীরে সালাম না দিলে নামাজ হয় না। বুঝাইছেন? এক আল্লাহর এক বন্দি আসলো, আল্লাহর এক বন্দি আসলো, মাতে না হয় ওই বাবা অকল মাতে না রে হো খরতি খালি মাতিত রাখ, যার কারণে দয়া করিয়া সালাম কবরিস্তানও দেই, নামাজও দেই, আর নবীজির রোজা মোবারক গিয়ে রেহায় কোটি কোটি মানুষে সালাম দিত গেলে দেখবা আল্লাহ যদি নেন মদিনাত, মদিনা শরীফত যদি যাও গেলে গে দেখি আইবাই আগামী বছর রোজার 7-8 দিন পরে উমরাত যেটা এক বেশ মানুষ গেলে যাইতে পারবা খেও লত বালা বুঝাইছে হুকুমতে আমিও যেতাম পারি বুঝাইছি এক বেচ আছে আলী মোগল বেশ ও গেলে দেখবা আগামী বছর রোজার 7-8 দিন বাদে এক রোজা তো যা আগামী বছর রোজা বাদে। ভাই মুসলমান বিশেষ করিয়া দেখম রসুল্লাহ রোজার দ্বারা গেলে কোনোদিন দেখবাই আমার নবীদের কিলা জিয়ারত করটা কিলাকে সালাম দিয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কইয়া সালাম দিতরা। দুনিয়ার কিছু মানুষ নবীরে সালাম দিতে বড় বখিরতা করেন,
কিন্তু গিয়া দেখো রে মদিনার জমিন আমার নবীজির সালামর অভাব নাই। রসুল্লাহ রে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে সালাম দিতরা। 24টা ঘন্টার মধ্যে নমাজর সময় বাদে আর হরক্ত খালি নবীজির খালি সালাম দিতে আসন। নবীজির সালাম বিলকুল বন্ধ নাই। আমরা কয়জনে যদি নমাজ পড়ি না, কাবা গড্ডে শ্রদ্ধা করি না, গিয়া দেখরে বান্দারে আল্লাহর গড্ডে তো ফড্ডা সজিদা দিতে একটা মিনিটও খালি নাই। আল্লাহর গড়র যদি শ্রদ্ধা করি না, সম্মান যদি আমরা কয়জনে করি না, আল্লাহর গড়র কোনো কমি হইতো না, ক্ষতি আমরা করতাম পারতাম নাই, বরংস জিন্দগিতে আমার ক্ষতি হইব। এর লাগি দয়া করিয়া আল্লাহর গড়র শ্রদ্ধা বন্ধ নাই, আল্লাহর গড়র থাপ বন্ধ নাই, ও খালি নমাজর সময় গড় থাপ বল আর হর সময় আল্লাহর ঘর চলতে আছে থাফ। এবং সজদা দিত্রা নামাজ পড়িত্রা ইব্রাহিম মুসল্লাত নামাজ আর দম নাই, হাতিম নামাজ আর দম নাই, আর আমার ভিতরে নামাজ চলতে আছে। শুক্রিয়া শুক্রিয়া। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া সারায় খেয়াল করিয়া আল্লাহর কাছে দোয়া করক্কা বেশি বেশি করিয়া, যাতে আল্লাহ আমরারে দূর দেশ নিয়া নামাজ ইবাদত বন্দেগী আল্লাহ আমরা প্রত্যেকের করার তৌফিক দিতে সবে আল্লাহুম্মা আমিন। যার জন্য সালাম এর আদত করক্কা, বাচ্চাইনতে সালাম দিছুন আলেক লয়, সালাম নিয়ে কেউ হাসি ঠাট্টা করবা না, এটা হাসি ঠাট্টার কোনো কিচ্ছু নাই, সালাম হাসি ঠাট্টার কোনো পাত্র নাই। দয়া করে সারা কি করবা, কি করবা, সারা সালাম সুন্দর করে করার চেষ্টা করবা। আর আমি আর বেশি আলোচনা করি না, আমিও যাইতাম করিমগঞ্জ। আগামী দিনের দারুল কিরাতর সেন্টারও কিছু জিনিসপত্র রয়েছে বাকি, ছাত্ররা পুরস্কার ব্যাপারে আরও কিছু জিনিস ওটা আইত, আমি একবারে করিমগঞ্জ যাওয়া লাগবে। আর বিশেষ করিয়া বইও তুমি দেন যাইও না, মস দিয়া যাইবা। আর আজিজ মেসাব আসন, রাজীব মেসাব আসন, আরও সামান্য সময় তাই আলোচনা করবা, তোরা শুনবা, গজল উজল এখন শুনবা, শুনিয়াতেও যাইবাই, যাইও না কিতা করতে কি তোরা বেইলা লগ না নি। ওমা আলাইনা ইল্লাল বালা, সদকা লইয়াইও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফরৌড়ি দিবা।